পাঁপড়ের কারি তো অনেকেই খেয়েছেন, কিন্তু পাঁপড় দিয়ে এমন মজাদার অমলেট স্টাইল রেসিপি আগে কখনো ট্রাই করেছেন? আমি প্রথম যখন এটা বানিয়েছিলাম বাড়ির সবাই ভেবেছিল ডিমের অমলেট বানাচ্ছি। পরে খেয়ে তো সবাই অবাক। প্রথমে কয়েকটা পাঁপড় হালকা জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। তারপর মিক্সার জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতার একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর সেই টমেটোর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। রান্নাঘরটা তখন দারুণ গন্ধে ভরে গেছে। এদিকে আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা আলু ও সয়াবিন দিয়ে তাতে নুন দিয়ে একটা মাখা মাখা পুর বানিয়ে নিলাম। দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিলাম। তারপর আগের থেকে জল ঝরানো পাঁপড়ের মধ্যে সেই পুর ভরে অমলেটের শেপ দিয়ে মুড়ে নিলাম। দেখতে তখন একদম কাটলেটের মতো লাগছিল। তারপর গরম তেলে লালচে করে ভেজে তুলে রাখলাম। উফ, কি সুন্দর ক্রিস্পি! এবার একই কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। বাকি মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দিলাম। তারপরে ঝোল ফুটে উঠতেই ভেজে রাখা পাঁপড়ের অমলেটগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন সামান্য চিনি দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে শেষে গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি একদম ইউনিক পাঁপড়ের অমলেট কারি। এটা ভাত বা রুটির সঙ্গে এমন লাগে যে একবার খেলে আবার বানাতেই হবে।